রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের মাঠে মানুষের প্রত্যেকটা আমলের কিছু না কিছু প্রতিবিম্ব, প্রতিচ্ছবি এবং প্রতিকৃতি থাকবে। প্রত্যেকটা আমলেরই পাল্টা কিছু মানুষ রিসিভ করবে, রিয়াকশান রিসিভ করবে কিয়ামতের মাঠে, ভালো আমলেরও মন্দ আমলেরও কিয়ামতের মাঠে। যেমন কেউ যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, তাহলে সে কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে যে তার শরীর থেকে রক্ত পড়তেছে এবং সেই রক্তের গন্ধ মিসকে আম্বরের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে তার আমলের প্রভাব কিয়ামতের মাঠে তার শরীরে ফুটে উঠতেছে। কেউ যদি জাকাত না দেয়, তাহলে তার কিয়ামতের মাঠেই তার সম্পদ সাপে রূপান্তরিত হবে। কেউ যদি গরু ছাগলের জাকাত না দেয়, গরু ছাগল শিং দিয়ে তাকে গুতাবে। কেউ যদি গাদ্দারি করে, তাহলে তার পিছনে একটা পতাকা লাগানো থাকবে, যে পতাকায় লেখা থাকবে গাদ্দার। তাহলে প্রতিটা আমলেরই পাল্টা প্রতিবিম্ব আছে। কেউ যদি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ে, তাহলে এটা মেঘের খণ্ড হিসেবে তাকে ছায়া দেবে কিয়ামতের মাঠে। এরকম প্রতিটা আমলেরই আছে। ঠিক তেমনই সিয়াম এবং কোরআন। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে এবং সিয়াম কিয়ামতের মাঠে কথা বলবে। এটা হলো এই দুইটার প্রতিবিম্ব এবং ছবি, আলামত, প্রতিকৃতি, যা রব্বুল আলামিনের সাথে কথা বলবে। জীবন্ত সিয়াম এবং কোরআন জীবন্ত কথা বলবে রব্বুল আলামিনের সাথে। তারা কি কথা বলবে? ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শারাবা বিন-নাহার। সিয়াম বলবে, আল্লাহ দিনের বেলায় তাকে বিরত রেখেছি খাবার থেকে। কোরআন বললে, রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল, আল্লাহ আমি রাতের ঘুম কেড়ে নিয়েছি তার। বোঝা যাচ্ছে কোরআন রাতে তেলাওয়াত করতে হয়। নাহলে কোরআন কেন বলতেছে যে আল্লাহ আমি তার রাতের ঘুম কেড়ে নিয়েছি, সে রাতে আমাকে পড়তো, তেলাওয়াত করতো। মানে কোরআন পড়ার একটি অন্যতম সময় রাত। রাতের 1/3, 2/3 অতিক্রম হওয়ার পর সুবহে সাদিকের পূর্বে যে সময় মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে, সেই সময়টাই অতি অন্যতম এবং গুরুত্বপূর্ণ সময় কোরআন তেলাওয়াতের। তাহলে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত করবে বান্দার জন্য।